মুহূর্তে রামু মন্দিরে এসেছি এবং এইটা আপনাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি যে এটা দেখতে আসলে কীরকম। এবং এই ভিডিওটা সম্পূর্ণ একটা আনকাট ভিডিও, মানে এটা কোনো এডিটিং হবে না, যেহেতু আমার ভিডিওগুলো অনেক লং হয়ে যাচ্ছে, 8 মিনিট 9 মিনিটের ভিডিও হয়ে যাচ্ছে। এবং এইটা 9 মিনিটের ভিডিও করতে যেহেতু আমার কোনো টিম নেই, এজন্য আমার এডিটিংয়ে বেশ একটু কষ্ট পেতে হচ্ছে। এই জন্য এটা একটা আনকাট ভিডিও থাকবে। এই মুহূর্তে আমি রামু মন্দিরে আছি এবং এইটা এতই লম্বা, অনেক সুন্দর। এক কথায় এটা অনেক সুন্দর। আপনারা কক্সবাজারে আসলে, এটা কক্সবাজার সমুদ্র সৈকত থেকে এখানে আমার আসতে প্রায় ঘন্টা খানেকের মতো সময় লেগেছে। আমরা সিএনজিতে করে এসেছি। পুরো জার্নিতেই কক্সবাজারে আসার পর যেই ট্যুরে আমরা গিয়েছি, আমাদের সঙ্গে কোনো গ্রুপ ছিল না এবং আমরা সব জায়গায় নিজেদের মতো টাইম সেট করে, নিজেদের মতো ভাড়া ফিক্সড করে প্রত্যেকটা স্পটে ঘুরতে গিয়েছি। স্পটগুলোর মধ্যে একটা ছিল রাম মন্দির, আরেকটা ছিল হিমছড়ি, এবং এগুলোর মধ্যে ছোট ছোট অনেক এন্টারটেইনিং অনেক কিছু ছিল, যেমন প্যারাশুটিং ছিল, স্পিড বোট ড্রাইভিং ছিল, তারপরে হিমছড়ি যে টিলা ছিল সেই লম্বা লম্বা টিলাগুলোতে উঠতে পেরেছি। এবং এইগুলোতে লম্বা সেই টিলায় উঠে উপরটা দেখতে, হিমছড়ি থেকে কক্সবাজারের সমুদ্র সৈকতটা দেখতে খুবই সুন্দর লাগে। একদিকে টিলা, একদিকে পাহাড়, আরেকদিকে সমুদ্র, এবং দুটার কম্বিনেশন যে কি একটা সুন্দর জিনিস, কম্বিনেশন সৃষ্টিকর্তা এত সুন্দর করে করেছেন। এবং আজকে এই যে রাম মন্দিরে এসেছি, এই মন্দিরের আশেপাশে খুবই শান্তশিষ্ট, খুবই লিমিটেড মানুষজন মনে হয় এই জায়গায় ঘুরতে এসেছে। অবশ্য আমাদের টাইমিং একটা ব্যাপার, আমরা বের হয়েছি এখন বাজে হচ্ছে দুপুর 2টা, মানে এই সময় তো সাধারণত দুপুর 2টা বা দুপুরের এই সময়ে সাধারণত মানুষজন সেরকম একটা ঘুরে না, কিন্তু আমরা এই সময়টাতেই বের হয়েছি এবং প্রচণ্ড রোদ, প্রচণ্ড রকম কড়া রোদ। আর এই মন্দিরে যেহেতু আশেপাশে অনেক গাছপালা আছে এবং গাছপালা থাকার কারণে এই যে এখন আমি গাছপালার সামনে বা একটা সাইডে বসে ভিডিও করছি, এটাই এই জন্য অনেকটা স্বস্তি ও একটু আরাম। আজকে যেদিন আমরা এসেছি সেদিনের থেকে আজকে গরমটা অনেকটা বেশি, আজকে একদম কড়া রোদ। গতদিন আমরা হিমছড়িতে ছিলাম, হিমছড়িতেও যখন বের হয়েছি তখন এতটা কড়া রোদ ছিল না, কিন্তু আজকে পুরো একদম কাঠফাটা যে রোদ সেইটা বলে। একটু স্বস্তি পেতে এই ধরনের ওয়েদারে ঘুরতে আসার আগে একটু চিন্তা করে আসবেন, কারণ ওয়েদার কখনো ভালো থাকে, কখনো প্রচণ্ড এরকম গরম, না হলে প্রচণ্ড বৃষ্টি। তো সব কিছু মিলায় আমাদের ট্যুর অনেক ভালো ছিল, যদিও আমি অনেক ইনফরমেশন দিতে পারিনি ট্যুরে, যেমন আমাদের হোটেল কস্টিং কত ছিল, টিকিট ভাড়া কত ছিল, আমরা কিভাবে প্ল্যান করেছি। হুটহাট করে প্ল্যান করা তো, এই জন্য দেখা গিয়েছে হয়তো কোনো গ্রুপের সঙ্গে আসলে অনেক প্ল্যান প্রোগ্রাম হয়, বাট যেহেতু আমি বাবা মা আমরা 3জন মিলে এসেছি, এই জন্য আমাদের এত একটা প্রোগ্রাম করে বা প্ল্যান করে সেভাবে আসা হয়নি। বাট আমরা আমাদের জন্য যেটা হয়েছে যে আমার যেহেতু খুব একটা গ্রুপের সঙ্গে ট্যুর বাসগুলোর কথা যেরকম আমরা জানি যে ট্যুর বাসে যদি আসা যায় তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় যে ওরা একদিনে হয়তো 4টা 5টা স্পটে ঘুরতে নিয়ে যায়, কিন্তু সেইটা আমরা না করে আমরা সিএনজিতে বা অটোতে নিজেদের মতো করে এসেছি। এতে করে হয়েছে কি যে আমরা আমাদের টাইম মতো বের হতে পেরেছি। যদি কোনো একটা ট্যুর বাসে যেমন সকাল 8টা থেকে একটা ওদের টাইমিং শুরু হয়, জার্নি শুরু হয়, বাট আমরা সেখানে সকাল 11টার পরে বের হয়েছি বা দুপুর 3টার পরে বের হয়েছি, কাছাকাছি লোকেশনে যেসব ট্যুরিস্ট এলাকা ছিল। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ইনফরমেশন পেতে হার্টেল পেজের সঙ্গে থাকুন। টাটা, বাই বাই।
কি শান্তি এখানে, অনেক গাছপালা। দেখেন পিছন দিকটা একদম বাঁশ ঝাড়, খুবই সুন্দর গাছপালা। সমুদ্র সৈকত থেকে অনেকটা দূরে, আমরা লাবণী বিচে উঠেছি এবং সেখান থেকে এটা অনেকটা দূরে। এইটাই সেই রামু মন্দির, 100 শয্যা বিশিষ্ট রামু মন্দির। এবং এইখানে ছবি তোলার জন্য যে অনেক মানুষ এসেছে তা না, অল্প কিছু মানুষ এখানে এসেছে। আমার এই ভিডিওটা সম্পূর্ণ একটা আনকাট ভিডিও হবে, মানে এখানে কোনো এডিটিং থাকবে না। তো এই হচ্ছে সে মন্দির।